2024 সালের এক রক্তক্ষয়ী দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে আমরা ভারত থেকে স্বাধীন করেছি। আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, আমাদের প্রতিপক্ষ ছিল জাতীয় পার্টি, আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী নেতৃত্বাধীন 14 দল। আমরা তাদেরকে পরাজিত করেছি। 1971 সালে পাকিস্তানের যেই রাজনৈতিক দলকে পরাজিত করে এই বাংলাদেশ স্বাধীন করেছি, সেই রাজনৈতিক দলের সাথে স্বাধীন বাংলাদেশের কোন রাজনৈতিক দল একই ইলেকশনে যেতে পারে না। নগ্নভাবে আমরা দ্বিতীয় স্বাধীনতায় সেই রকম একটা উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছি। আমরা একটা জিনিস করে দেই, যে ষড়যন্ত্র করে আপনারা এই কথিত বেশিরভাগের সেটআপে উপদেষ্টা সরকার বানিয়েছেন, অনেক সহ্য করেছি, আর কিন্তু সহ্য করব না। জুলাই যোদ্ধারা জীবনকে যখন বাজি রেখেছে, তারা আর কোনো কিছুর পরোয়া করতে পারে না। আপনারা ভেবেছেন এই পরাজিত শক্তি জাতীয় পার্টিকে নিয়ে ইলেকশন করে আবারও বাংলাদেশকে ভারতের তরফ রাজ্যে পরিণত করবেন, এই কিনা স্বপ্ন আমরা বেঁচে থাকতে সফল হতে দেব না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, জনতা 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 জনতা, এই স্লোগানটা কেন দিলাম? ক্ষমতা না জনতা, এই স্লোগানটা কেন দিলাম? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা সেলিব্রিটি হয়েছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত প্রতিনিধিরা কোটিপতি হয়েছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সকল বিস্ময়ভূতপলাপান উপদেষ্টা হয়েছে, তারা এখন ক্ষমতা ভাগাভাগি করার জন্য এই ইলেকশনে জাতীয় পার্টিকে মেনে নিচ্ছে। তাদের মধ্যে চেতনা যদি থাকতো, জাতীয় পার্টি সহ এক ইলেকশনে তারা যেতে পারে। আমরা আপনাদেরকে বলতে চাই, যদি তাদের মধ্যে সেই চেতনা অবশিষ্ট থাকতো, তারা জাতীয় পার্টি সহ এক ইলেকশনে যেতে পারত না। কোন প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। তারা প্রায় কথা বলে, চেতনার কথা বলে, কেউ কেউ আমাদের আবেগ বিপ্লবী হাদির নাম বিক্রি করে তারা ক্ষমতার ভাগাভাগি করার জন্য এই সমস্ত করছে। আমরা দেখতে পাচ্ছি আমরা কেমন বাংলাদেশ চেয়েছি। এই জুলাই বিপ্লবটাকে আজকে সারা বাংলাদেশে বিতর্কিত মনে করা হয়। জুলাই অভ্যুত্থানের নাম শুনলে মানুষ নাকি থুতু দেয়। কেন দেয় জানেন? একটা ঘটনা আপনাদেরকে বলি। এক সতীন তার সতীনের ছেলেকে, বাচ্চা শিশুকে সবসময় কোলে করে হাঁটে, আর নিজের সন্তানকে মাটিতে হাঁটায়। সারা গ্রামে রাত পড়ে গেল, তার মতো এত অসাধারণ মানুষ আর হইতে পারে না। কি রে ভাই, নিজের সন্তানকে হাঁটায় আর সতীনের সন্তানকে সবসময় কোলে নিয়ে চলে, কি মহান মানুষ! কৌতূহলী জনতা একদিন তাকে জিজ্ঞেস করলো, আপনি এত অসাধারণ কিভাবে হলেন? ওই সতীন বলল, মানুষ আমার প্রশংসা করে, এটা মানুষ বোঝে না, তাই আমি আমার ছেলেকে হাঁটাচ্ছি, কারণ সে যেন মাটিতে হাঁটতে হাঁটতে এক সময় মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর সতীনের ছেলেকে তুলে রাখছি যেন সে কোনোদিন হাঁটতেই না পারে। বুঝতে পেরেছেন? এই ফ্যাসিবাদী সরকার জুলাই যোদ্ধাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার নামে তাকে কোলে তুলে এইভাবে করে তাকে পঙ্গু করে দিয়েছে। আপনারা কি একদম আপনারা কি এটা বুঝতে পারছেন? তাদেরকে আরে ভাই আগের রাত্রে বলা ডিসপ্লেন উঠাইছে, পরের দিন সে সরকারি দপ্তরে মুরব্বীদের সামনে এসে লাফায় লাফায় কথা বলে।
এই সমস্ত কার্যানি করার জন্য আমরা অভ্যুত্থান করেছি না। এইগুলো তারা করেছে। আমরা অভ্যুত্থান কেন করেছি? মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বের যত ওয়েলফেয়ার কান্ট্রি আছে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ওয়েলফেয়ার রাষ্ট্রে আপনি দেখতে পারবেন না যে প্রতিপক্ষের শুধু বদনাম করে কেউ ভোট চায়। অথচ বাংলাদেশে ভোট চাওয়ার একটাই মানদণ্ড, সেটি হচ্ছে প্রতিপক্ষের বদনাম করা। এগুলো করতে গিয়ে মানুষ উন্নত রাষ্ট্রে ভোটে কম্পিটিশন হয় আইডিয়া, কে কত ভালো আইডিয়া আনতে পারে সেটার উপরে কম্পিটিশন হয়। আর বাংলাদেশে 54 বছরে কম্পিটিশন হয়েছে হিংসতার আর ঘৃণা, যার ফলে 54 বছর ধরে বাংলাদেশ এখন পর্যন্ত শান্তি পায় নাই। আমরা 24-এর বিপ্লবের পর আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আমরা সভ্য রাজনৈতিক বন্দোবস্ত আনবো। এই প্রতিশ্রুতি দিয়ে কোনো কোনো গাদ্দাররা নতুন দল বানাইছে। এই হচ্ছে তাদের বন্দোবস্তের নমুনা। তারা এখনো অন্যের প্রতি ঘৃণা চড়িয়ে তারা ভোট চায়। আমি অবাক হয়ে যাই এই জাতির ইমোশন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কোন সন্দেহ আছে? বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় জানাজা হয়েছে না? ওরা তো জাতির ইমোশন। ওনার সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন, সারা বাংলাদেশ তাকে রিসিভ করেছে, সারা বাংলাদেশে সম্মান পেয়েছেন, পুরো জাতির আবেগ জিয়া পরিবার। আমি অবাক হয়ে যাই জনাব তারেক রহমান, আমাদের খুব খারাপ লাগে। আপনিও কেন আপনার অন্য দলের সমালোচনা করে ভোট চাইবেন? আপনি তো এমনিতে একটা অসাধারণ আসনে আছেন। দেশের আপামর জনতা একমাত্র আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দলের মানুষ আপনাকে আপনার ফ্যামিলিকে সম্মান করে। তাহলে আপনিও কেন ঘৃণা প্রকাশ করে অন্যের সমালোচনা করে প্রতিপক্ষের দোষ ত্রুটি অ্যাড্রেস করে ভোট চাইতে হবে? আপনি আইডিয়াল দেন, আপনার প্ল্যান বলেন যে আমাকে ভোট দিলে আমরা দেশকে এই অবস্থা নেব, সেগুলো বলেন। আমি সরাসরি আপনারই সমালোচনা করলাম, আপনি যদি শোনেন এইটা বিবেচনায় নেবেন। আপনি এমনি বসেন, আপনি জামাতের সমালোচনা করেন, লাভ কি? তার সমালোচনা করবেন। আমরা তো গত 17 বছর প্রত্যেকেই তো আমরা নির্যাতিত ছিলাম। আমরা তো সেই ঘৃণার চাষাবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। তাহলে একই ঘৃণা যদি আবারও আপনারা চর্চা করেন, বাংলাদেশ তো আবার 54 বছরে ফিরে যাচ্ছে। আমরা এই জন্য যুদ্ধ করি নাই। 24 বাংলাদেশে নির্বাচনের মানদণ্ড হবে আইডিয়াল প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? কে কিভাবে দেশকে উন্নত করবে সেই আইডিয়াল প্রতিযোগিতা। কে চাঁদাবাজ, কে সন্ত্রাস, কে ঘুষখোর, কে দেশ, কে পেশ, এগুলো আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে আপনি ক্ষমতায় গেলে ভালো কি কি কাজ করবেন সেগুলো বলে ভোট চাইবেন। আমরা এই কথাগুলোর জন্যই বলছি। আমাদের আরো কিছু আমাদের প্রার্থী আছে যারা শহীদ হাদির নাম বিক্রি করে। শহীদ হাদির নাম বিক্রি করার কোন অধিকার আপনাদের নাই। আপনারা জাতীয় পার্টিকে নিয়ে যখন ইলেকশনে যাচ্ছেন, শহীদ হাদির নাম